গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ভ্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। বিগত কিছুদিন যাবৎ আমি তোমাদের সঙ্গে বেশিরভাগ শর্ট ভিডিও শেয়ার করেছি, তবে কয়েকটা লং ভিডিও আমি কিন্তু রূপকথাদের বাড়ির থেকে আসার পর বানিয়েছিলাম, যেগুলো আমার সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা হয়নি। তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তারা তো জানোই আমাকে বহরমপুর চলে আসতে হয়েছে, আর এখানে আসার পর আমি ভীষণই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যেহেতু সব দিকটা আমাকে একা হাতে সামলাতে হচ্ছিল, তার মধ্যে মাকে ইঞ্জেকশন করাতে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজ ছিল, সেই জন্য আমার এই ভিডিওগুলোয় ভয়েস দিয়ে আপলোড করা পসিবল হচ্ছিল না। তাই জন্য ভিডিওগুলো একটু লেটেই আসছে। যাই হোক, সকালটা আজকে আমার রান্নাঘর থেকে শুরু হয়েছে। ওদিকে আলু ভাজা করে নিয়েছি, এখন একটু পেঁয়াজ আর লঙ্কা এই সমস্তগুলো কেটে নিচ্ছি। গরমটা পড়ার পর থেকে সকাল করে আমাদের বাড়িতে ভাতটা হয়ে যায়, আর ভাতের মধ্যে যেহেতু ডালটা সেদ্ধ দেওয়া হয়ে যায়, সেই জন্য ভাত ডাল আমাদের বাড়িতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি ওদিকে আলু ভাজাটা কমপ্লিট করলাম, তারপর এই সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আমার আর শেয়ার করা হয়নি। তো এখন আমি করব একটু ডিমের কষা। আসলে দুটো ডিম সেদ্ধ করেছি আর সেটা দিয়েই করব। রিন্টু তো চলে যাবে কাজে, ও দুপুরবেলায় খাবে না, আর আমি এই বেলার মতন করেই করছিলাম আমার আর মার জন্য। তো সেই জন্য দেখো অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, তারপরে রান্নাটা এদিকে আমি করছি। সকালবেলা ওঠার পর ঘরের সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তখনও রিন্টু ঘুমোচ্ছিল, সেই জন্য বিছানাটা আমার তোলা হয়নি। তারপরে আমি চলে এসেছিলাম এদিকে রান্নাঘরে। আমার এই রান্নাঘরের কাজটা যত তাড়াতাড়ি মিটে যায় মনে হয় একটা স্বস্তি। আসলে এই গরমটা পড়ার পর থেকে না রান্নাঘরটায় দাঁড়িয়ে কাজ করতে প্রচন্ড কষ্ট হয়, সেই জন্য আমি চটপট রান্নার ঘরের কাজটা সেরে ফেললাম। ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগের, তখনও চড়ক পুজোটা শেষ হয়নি, সেই জন্য চড়কের থেকে এসেছিল। আমি বিয়ের পর এই নিয়ে 2 বছর দেখলাম এনাদের আসতে। তো মা ওদিকে যেটা দেওয়ার সেটা দিয়ে দিল, প্রণামী বা দক্ষিণা যেটাই বলো। আমার এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট, সেই জন্য জানলাটা দিয়ে দিলাম। আর এই রান্নাঘরের যে তাকগুলো একটু অগোছালো হয়ে যায় রান্না করতে গেলে, সেগুলোকেই এখন গোছগাছ করে নিচ্ছি। আর ওদিকে দেখতে পারো আমি কানে ফোনে কথা বলছি, মার সাথে ফোনে কথা বলছিলাম, তারপর রেখে দিয়ে আমি এখন গান শুনছিলাম। আমার গান শুনতে শুনতে বা এরকম কথা বলতে বলতে কাজ করতে বেশ ভালো লাগে, চটপট হয়ে যায় কাজগুলো, আর কাজের ক্লান্তিটাও বোধ হয় না। তো ইন্ডাকশনটাকেও মুছে নিই। আমার না ইন্ডাকশনটা তাড়াতাড়ি মুছে নিলেই মনে হয় ওই দাগটা পড়ে না, নাহলে তেল চিটে একটা দাগ পড়ে যায়। রান্নাঘরের কাজ কমপ্লিট, ওদিকে মা রিন্টু দুজনেই বেরিয়ে গেছে। আর ওই যে তোমাদের বললাম সব কাজ হয়ে গেলেও আমার এত বেলা অবধি এখনো বিছানাটাই তোলা হয়নি। এখন বিছানাটা চটপট করে গুছিয়ে নেব। ঘরটার কি অবস্থা না হলে যে লাগছে খাটটার জন্য, একদম সবকিছু অগোছালো হয়ে আছে। বিয়ের পর একটা সময় ছিল যখন এরম সবাই বেরিয়ে যাওয়ার পর আমি একা একদমই থাকতে পারতাম না। আমার না প্রচন্ড দম আটকে আসতো, মনে হতো কেউ নেই, আমি কিভাবে থাকবো। তবে সত্যি কথা বলতে জানো তো, সময় বদলায় আর সময়ের সাথে সাথে মানুষও বদলায়। আমার এখন এই একা থাকার টাইমটাই খুব শান্তি মনে হয়। যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি একা থাকাটা আসলে একাকিত্ব নয়, ওটা একটা অসীম শান্তি। বিশ্বাস করো, কোনো ঝামেলা নেই, কারোর মন জুগিয়ে চলার কোনো দায়বদ্ধতা নেই। তাতে তুমি আমাকে বলতেই পারো একলা সেরে স্বার্থপর ঘরকুনো, যেটা খুশি ভাবতেই পারো। তবে আমার এই একা থাকার টাইমটা আমার অনেক স্বস্তি মনে হয়। কারোর বাড়ি যেতে আমার খুব একটা এখন আর ভালো লাগে না, কারণ সত্যি কথা বলতে আমার মনে হয় আমার যেটুকু আছে যা আছে তাই নিয়েই আমি আমার মতন করে ভালো থাকতে চাই। কারোর বাড়িতে গিয়ে অযথা তাদের বড়লোকি চাল কথাবার্তা বা আমার কি নেই, কি থাকলে ভালো হতো, ঘরে ছাদ কেন নেই, বাড়িতে কেন এসি নেই, এই সমস্ত অযৌক্তিক কথাবার্তা আমার শুনতে একদমই ভালো লাগে না। এগুলো আমাকে বলে লোকে যতই কেয়ার দেখানোর চেষ্টা করুক, এটা আমার অপমান বোধ ছাড়া আর কিছুতেই লাগে না। আমাকে ভগবান যা দিয়েছে, যতটুকু দিয়েছে, সেটাও অনেকের কাছে স্বপ্ন। কারোর হয়তো পায়ের তলায় নিজের মাটিটুকুও নেই, সেটা তারা করার চেষ্টা করছে। তাদের সেটুকু হলেই মনে হবে অনেক বড় অ্যাচিভমেন্ট। তো যা আছে, যতটুকু আছে, সেটুকু নিয়ে খুশি থাকতে জানতে হয়। এন্ড অফ দ্য ডে আমি নিজের সাথে নিজে খুশি থাকতে পারছি কিনা এটাই ম্যাটার করে। তো আমার এই জন্য এই সমস্ত কথাবার্তায় আর কান দিতেও ইচ্ছে করে না। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, আর সেই কথা বলতে বলতে আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট, তার সাথে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোও গোছানো কমপ্লিট। ঘরটা এখন একটু ঘর বলে মনে হচ্ছে। আর এদিকে টুকটুক করে কাজগুলো করতে করতে বেলা 12টা বেজে গেছে। এখন আমি যাব বাইরের বাথরুমটায় জল তুলবো, তার সাথে ভেতরের বাথরুমটাতেও জল তুলতে হবে। আর জলের বোতলগুলো একদম খালি হয়ে গেছে, এ ঘরের ও ঘরের সব জলের বোতল খালি। তো সেই জলের বোতলগুলোকেও রিফিল করব। তোমাদের তো আমি এর আগেও একদিন বলছিলাম আমার জল খাওয়াটা ভীষণ কম হয়ে যাচ্ছে। দেখবে জলের বোতলগুলো যদি একটু সুন্দর সুন্দর দেখতে হয় তাহলেও জল খাওয়ার ইচ্ছেটা থাকে। তো সেই জন্য আমি এরকম স্টিলের বোতল যেগুলো ছিল সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো সব কটাতে জল ভরে এনে রাখি দিনের
শুরুতেই, যাতে আমার একটা মাপ থাকে যে সারাদিনে আমি এই বোতলগুলো খালি করব। তাহলে আমার 3-4 লিটার জল খাওয়া হয়ে যাবে। সেইটা মাথায় রেখে আমি এই বোতলগুলোকে এই দুপুরবেলার টাইমটাই ভরি, আর যেটা নেক্সট ডে এই টাইমটা অবধি আমার চলে। তো সেরকমই সব কটা বোতলে জল ভরে নিয়ে আসলাম। এর মধ্যে একটা ফ্লাক্সও আছে, ওটাতেও আজকে পরিষ্কার করে জল ভরে নিয়ে এসেছি। আসলে শীতকাল ছাড়া তো ফ্লাক্সের দরকার পড়ে না, তবে ওই শীতকালেই ব্যবহার করব আর বাদবাকি টাইম পড়ে থাকবে, কোন দিন দেখবো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, তার থেকে ব্যবহার করে নেওয়াই ভালো। তো সব কটা বোতলে জল ভরে নিয়ে আসার পর এখন রান্নাঘর দিয়ে আমার ঘরটা আর একবার ভালো করে ঝাঁট দিয়ে নেব। আসলে ওই যে বিছানাটা তুলেছি, তারপর বাইরে যাওয়া হয়, রান্নাঘরেও কাজ করেছি, পায়ে পায়ে ধুলো তো উঠতেই থাকে, সেই জন্য আর একবার ভালোভাবে ঝাঁট দিয়ে নেব। ব্যাস, তাহলে আমার এবেলার মতন কাজ কমপ্লিট। আমার বাড়িতে আমার দিনের বেলাতেই কাজটা একটু থাকে, সন্ধ্যের পর আমার সেভাবে কোনোই কাজ থাকে না। হয়তো প্রত্যেকটা হাউসওয়াইফদেরই সন্ধ্যেবেলায় অতটা কাজ থাকে না, আর যেহেতু রাত্রিবেলা রিন্টু রুটিটা কিনেই নিয়ে আসে, সেই জন্য রাতের পর আমার আর সন্ধ্যের পর আমার আর কোনো কাজই থাকে না। শুধু তখন আমি এডিট করি, বা নিজে যদি কোনো কাজ থাকলো এক্সট্রা করে, হয়তো একটু সন্ধ্যের টিফিন কিছু বানালাম, বা কোনো দিন হয়তো রাত্রিবেলায় কিছু এক্সট্রা বানাতে হলো, সেইটুকুটাই। তবে এই সকালবেলাটায় আমার ভীষণ ব্যস্ততা থাকে, সময় যে কোন দিক দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আমাদের বাড়িতে রুটিটা কেন কিনে আনা হয়, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো এর আগে। তো আমাদের আসলে রাত্রিবেলায় আমি রিন্টু দুজনেই ভাত খাই, শুধুমাত্র মার জন্য 2টো রুটি লাগে। 2টো রুটির জন্য আর রুটি করতে ইচ্ছে হয় না, ও কিনে নিয়েই আসে। আসলে যেহেতু এডিট থাকে আমার, রাত্রিবেলাটা অনেকটা টাইম আমার এডিটিংয়ে চলে যায়। যারা ভিডিও বানাও তারা বুঝতে পারবে, এডিট করতে অনেকটা টাইম লাগে, সেই জন্য রুটিটাও কিনে নিয়ে আসে। তবে কখনো যখন লুচি পরোটা এই সমস্ত হয়, তখন তো তোমরা দেখোই ওগুলো বাড়িতেই বানানো হয়, এইটুকুই ব্যাপার। গুড আফটারনুন এভরিওয়ান। বাচ্চা এখন 1:15, সকাল থেকে আমার সমস্ত কাজ কমপ্লিট। তোমাদের সঙ্গে ক্যামেরা নিয়ে আমি কথা বলার টাইমই পাইনি। অ্যাকচুয়ালি এই কটা দিন ধরে, রূপকথাদের বাড়ির থেকে আসার পর থেকে আজকে আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। আমি এসেছিলাম আগের সপ্তাহের বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে বুধবার। আজকে কত তারিখ, আমি তারিখটা 26 তারিখ মনে পড়েছে। তো আজকে হচ্ছে 26 তারিখ। মাঝের এই কটা দিন আমি কোনো ব্লগ বানাইনি। এর মধ্যে আমার রুমটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে, সাথে অনেক কিছু চেঞ্জ করেছি, যেগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ। ঠাকুরটাকে ওখানে দিয়ে দিয়েছি, তার সাথে বিছানার চাদরটা তোলার দরকার ছিল, তুলে দিয়ে কেচে দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘরটা পুরোপুরি সব কিছু ঝেড়ে ঝুড়ে মোছামুছি সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গেছে। শুধু এই ব্যাগটাকে আমার ভেতরে রাখতে হবে। তো যাই হোক, যেটা মেন বলছিলাম, এখন প্রচণ্ডই গরম পড়ে গেছে, দেখতে পাচ্ছ, মুখ চোখের অবস্থা দেখলেই বুঝতে পারবে। কালকে যেহেতু ওর ছুটি আছে, আমি ভাবছি বসে একটা ব্লগে ভয়েস দিয়ে নিই, কারণ কালকে আমি টাইম পাবো না। আর আমি মাঝখানে প্রচুর গ্যাপ দিয়ে ফেলেছি, তো আস্তে আস্তে সেটাকেও আবার রুটিনে আনার চেষ্টা করছি। চলো আমি আগে ভয়েসটা দিয়ে নিই, তারপর স্নানে যাব। চলো তোমাদের তার আগে দেখিয়ে দিই রান্না কি করেছি। দেখিয়েছি যদিও আমি সকালবেলায়, বাট তাও একবার দেখিয়ে দিই ভালো করে। তো এদিকে আমি রান্না করেছি ডিমের কষা। 2টো ডিম ছিল, ভেবেছিলাম আমি কারি করব, কিন্তু দেখলাম 2টো ডিমই আছে, সেই জন্য এরকম ভাবে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। আর একটা করেছি আলু ভাজা। এটা তো আমাদের প্রত্যেকদিন হয়ই, তোমরা জানোই। বাই দ্য ওয়ে, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, দেখানোর আছে, যেগুলো আমি ওখান থেকে কিনেছিলাম। কিছুই তো দেখানো হয়নি। রূপকথা আমাকে একটা শাড়ি দিয়েছে, সেটাও তোমাদের দেখানো হয়নি। তো দেখি আজকে না হলেও কালকে আমি কালকের ব্লগে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো আমি আগে চটপট ভয়েসটা দিই, কারণ আমার ফোনে চার্জ দেওয়া হয়নি। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না। আমার যখন ঘুম ভেঙেছে তখন ওই 7টা মতন, 7টা থেকে দেখলাম পুরো 9টা অবধি কারেন্ট ছিল না। তো আমার ফোনে আমি চার্জ দিতে পারিনি, তো সেই জন্য আমি ফোনটাতে বেশি চার্জ নেই। দেখি যতটুকু ভয়েস ওভার করা যায় ততটুকু করি, তারপর স্নানটায় চলে যাব। স্নান কমপ্লিট হয়ে গেছে, তারপর এসে একটু স্কিন কেয়ার করে নিলাম। আর এই লিপ বামটা আমি নতুন ইউজ করা শুরু করেছি, বেশ ভালো। তারপর ফুল তুলে নিয়ে এসে ঠাকুর পুজোটাও এদিকে আমি সেরে ফেলেছি। এখন প্রায় 2:15-20 মতন বাজছে, আর আমার সমস্ত কিছু কমপ্লিট। ঠাকুরের আসনটা কি সুন্দর লাগছে না দেখতে। স্নান কমপ্লিট, পুজো দেওয়াও কমপ্লিট। এখন এবেলার মতন আমি ঝাড়া হাত পা এই ব্লগটাকে বসে বসে এডিট করব। ফ্যান না চালিয়ে আপাতত ঘরে একটা সেকেন্ড থাকা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, বাচ্চা এখন 2:10 মতন, মা এখনো স্কুল থেকে আসেনি। আসলে তারপর ভাত তরকারি সবার একবার গরম করব। ডালটা ফ্রিজে রাখা আছে, আসলে সকালবেলা করা হয়েছে, মা করে গেছে স্কুলে। তো ডালটাকে গরম করে নেবো, সেগুলো মা আসার পরেই করব। আপাতত আমি জল খাবো, আমার পুরো গলা শুকিয়ে গেছে। তো চলো একটু বসে রিল্যাক্স করি, মা আসলে তারপর লাঞ্চ করব।
ভাত আর ডাল যেহেতু অনেকটা সকাল করে হয়ে যায়, সেই জন্য ডালটা ফ্রিজে তুলে রাখা হয়, কারণ যা গরম পড়েছে, না হলে ডাল নষ্ট হয়ে যাবে। আর আমার তো দুবেলাতেই ডাল লাগে, ডাল ছাড়া আমি খেতে পারি না, সেই জন্য ডালটা ফ্রিজে তুলে দেওয়া হয়। এখন ওই জন্য বের করে একটু গরম করে নিলাম। আমি দেখতে পারো আমার মতনই ভাত বাড়ছি, কারণ মা বললো এখন খাবে না, সেজন্য আমি আমার মতনই ভাত বেড়ে নিয়েছি। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে যা বাসন ছিল সেগুলো সমস্ত ধোয়া কমপ্লিট। সাথে ডিমের কারিটাও একটু গরম করেই রাখলাম মার জন্য, কারণ দেখবে ডিম জিনিস ঠান্ডা খেলে না কেমন একটা আষ্টে গন্ধ লাগে, তো সেই জন্য একটু গরম করে রেখে দিলাম। এখন শুধু এই টেবিলটা মুছে নিলেই হয়ে যায়। স্নান করে উঠে আমি আমার বাসি নাইটিটাও কেচে দিয়েছিলাম, তো সেই নাইটিটা বাইরে মেলে দিয়েছিলাম। এখন এই হাত ধুতে গিয়ে দেখলাম ভালোভাবে সেটা শুকিয়ে গেছে। আসলে রোদের যা তাপ, তাতে নাইটি চটপট শুকিয়ে যাচ্ছে, সুতির জিনিস যেহেতু। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের মধ্যে যদি কেউ নতুন থেকে থাকো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, চলো টাটা।